সুন্নিদের আওয়াজ এমন আওয়াজ হতে হবে, নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের এমন জোরে আওয়াজ দেওয়া লাগবে যেন বাতিলদের মসনদ কেঁপে ওঠে। ঠিক না বেঠিক যারা বলো। সুন্নিরা যদি নারায়ে তাকবীর নারায়ে রিসালাতের আওয়াজ দিয়ে রাজপথে নামতে পারে, আগামীর বাংলাদেশ হবে সুন্নিয়াতের বাংলাদেশ। ঠিক কিনা জোরে বলেন। এখন দেখেন না বাতিলরা কিভাবে উঠে পড়ে লেগেছে। মামলা দিতে দিতে তাহেরের বিরুদ্ধে মিথ্যা মামলা। ঠিক কিনা জোরে বলেন। এরা মনে করছে যে মামলা দুইটা দিলে মনে হয় সুন্নিয়ত মনে বুড়িয়ে পড়বে না, এটা মনে করছে না। এরা জানে না যে সুন্নিদেরকে এসব মামলা হামলায় দমানো যায় না। সুন্নিরা ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাতের আওয়াজ দিবে। ঠিক কিনা জোরে বলেন। ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছে, কিন্তু নবীজির প্রেম ছাড়তে সুন্নিরা রাজি নয়। ঠিক কিনা জোরে বলেন। বাজিতপুরের জমিন থেকে স্পষ্ট ভাষা জানিয়ে দিতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে যদি পীর মুফতি গিয়াস উদ্দিন তাহিরের মামলা যদি নিষ্পত্তি করা না হয়, মামলা থেকে যদি অব্যাহতি দেওয়া না হয়, আগামী বাংলাদেশ প্রতিটা পয়েন্টে পয়েন্টে সুন্নির অবস্থান নেবে। ঠিক কিনা জোরে বলো। ঠিক কিনা। কারণ আমরা সুন্নিরা উগ্রবাদী নয়, আমরা সুন্নিরা জঙ্গিবাদী নয়, আমরা সুন্নিরা দাঙ্গাবাজ নয়। এই জন্য এখন আমরা শান্ত আছি। যদি তাহির কিছু হয় প্রতিটা ঘরে ঘরে আগুন জ্বলবে। ঠিক না ঠিক। আমাদের সুন্নিদের এখন একটাই স্লোগান, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। তুমি কে আমি কে, সুন্নি সুন্নি। তাহির কিছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে। জোরে বলো ঠিক না ঠিক। এরা এখন ফেসবুক গরম। কি জোরে বলেন। এদিনকে কয় এক বলৎকারের গোষ্ঠী লাইভে এসে কয় তাহিরি নাকি মাহফিলতে পলাইয়া গেছে। নাউজুবিল্লাহ। তাহিরি চন্দনা এসে লক্ষ লক্ষ সুন্নি জনতার সামনে বয়ান করে, লাইভ চলে, আর হেরা কয় তাহিরি বলে বলাইছে। আবার দেখলাম বগুড়া মাহফিল করে, এরা কয় তাহিরি বলাইছে। তাহিরি তো প্রতিদিনই মাহফিল করতেছে, আজকে কুমিল্লা মাহফিল করতেছে। ঠিক কিনা জোরে বলেন। তাহলে যারা বলে তাহিরি বুঝি নাই, চাচা কি কইল, হ্যাঁ এটা ঠিকই আছে। এটা তাহিরি। শুনেন, আমরা যদি বিপদের সময় যদি আমরা সুন্নি আলেমদের পাশে না দাঁড়াই, হক কথা না হয়ে কাজ হবে। মামুল হক সাহেব যখন জেলে ছিল, তখন মামুল হক সাহেবকে যারা ভালোবাসে তারা মাঠে ময়দানে হুঙ্কার দিছে না, আমাকে সুন্নিকুদের মাসে কোড়ে কা। এই জন্যই তো আমরা হক কথা কইতে ভয় পাই। কথা কেন ঠিক কিনা। সুন্নিদের ঈমান এত মজবুত হওয়া লাগবে, লোহার গুড়ের মতো শক্ত। লোহার গুড় যেমন পিষিয়ে ফিশন করা যায় না, সুন্নিদেরকে তেমনি দমানো যাবে না। এক সাগর রক্তের বিনিময় হলেও বাংলার জমিনে সুন্নিয়ত জিন্দা রাখবে। ঠিক না বেঠে। তাকবীর জোরে দাও। আমরা ভয় পাওয়া যাবে না, যাবে কেডা কি কইব, এটা গণতন্ত্র বাংলাদেশ, আমার সুন্নিয়ত প্রচার করা আমার অধিকার। ঠিক কিনা জোরে বলে। গণতন্ত্র বাংলাদেশে বাক স্বাধীনতা কেড়ে নেওয়া যাবে। অতীতে যারা বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল ধূলিসাৎ হয়ে গেছে। ঠিক কিনা জোরে বলেন। বাক স্বাধীনতা যারাই কেড়ে নিতে চাইবে, বেশি দিন স্থায়িত্ব হবে, ফেরাউনের মতন জুতার মারি দিয়ে বিদায় করে দিবে আল্লাহ। ঠিক কিনা জোরে বলে। বুঝলে বসফাতা, না বুঝলে এটা বুঝলে। রফিকি অক্কাতা করে সবসময় আগে থেকেই দুর্নীতিবাজ, চাঁদাবাজ এদের বিরুদ্ধে যেমন বলে আসছি, হক কথা বলতে আমি রফিকি ভয় পাই না। কি হবে না হবে এগুলো দেখার বিষয় নাই। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আপনারা কি ভয় পাইছেন নাকি? আওয়াজ দিতে সবাই রাজি আছেন? সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? কে কে রাজি আছেন তো হাত তুলে আমাকে দেখায় দাও। নারায়ে তাকবীর দেন নাকি? শরীরটা ভাব হয়েছে না, গরম হয়েছে না শরীরটা? মোটামুটি কয় এখন যাক, এখন ওয়াজ শুরু করি। কি বলেন? মাঠটা একটু গুছ করলাম আর কি, দরকার আছে না নাই? আমার চাচা ভয় পাইছে। চাচা হুজুরি যে ওয়াজ শুরু করছে না, কেউ ডাব্লিউ শুরু করে। ডাব্লিউ গণি নাকি আমরা? কথা কয় না, এ বাতিলকে গণি, রফিকি গণে না। ঠিক কিনা জোরে বলেন। জলে রে বস বন্ধু জলে,
তোমার কেন জলে রফিকি হক কথা কইলি, ঠিক কিনা জোরে বলেন। নবী না চিনিলা কি যে ভুল করিলা, নবী না চিনিলা কি যে ভুল করিলা, বসে মে ঢালিলা ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলা কি, ঠিক কিনা জোরে বলেন। এটা হলো ভূমিকা কি। এখন আমরা ঢুকবো আলোচনায়। এখন কোথায় ঢুকবো? আলোচনায় ঢুকবো। আমি আজকে নারীদের পর্দা নিয়ে একটু ওয়াজ করব, শুনতে রাজি আছেন? সবাই তো সব বিষয়ে ওয়াজ করে, কিন্তু এখন নারীদের পর্দা নিয়ে ওয়াজ করা ফরজ আইন হয়ে গেছে। কি হয়ে গেছে জোরে বলেন? পর্দা ফরজ করেছেন কে? এর ফাঁকে ফাঁকে আবার বাতিলকে কিন্তু দোলাই চলবে। কি চলবে? ওই টি-20 ম্যাচ খেলছে না কাল রাত্রে, এই বিষয়ে আলোচনা আছে। আবার এক হুজুরে মসজিদের মধ্যে আবার এই টি-20 ম্যাচ খেলছে। এগুলো আইতাছে আইতাছে, শেষের দিকে আর কি দুইটা দোলাই দিয়ে নেমে যাবো। রাজি আছেননি বইয়া থাকতে? ঠিক আছে, টি-20 ম্যাচ। আহারে ম্যাচ রে, এইসব ম্যাচ তো এরাই খেলে, সুন্নিরা খেলে না, ঠিক কিনা জোরে বলেন। পর্দা ফরজ করেছেন কে? এখন আলোচনায় ঢুকছে, এখন শান্ত হন, মনোযোগ দেন। পর্দা ফরজ করেছেন কে? নারীদের উপর পর্দা ফরজ করেছেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের মধ্যে বলেছেন, হে নারীরা, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো, তোমরা জাহিলিয়াতের যুগের নাই উস্কো খুস্কো হয়ে উলঙ্গপানা হয়ে বাহিরে বের হয় না। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, আল্লাহ রাব্বুল আলামিন অপর সূরার মধ্যে জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না। আল্লাহু আকবার বলেন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কুরআন মাজিদের মধ্যে, ওগো আমার হাবিব, মুমিন নারীদেরকে জানায়া দেন, মুমিনদের স্ত্রীগণদেরকে জানায়া দেন, তারা যখন বাহিরে বের হবে তাদের উপর যেন একটি বড় চাদর ঝাপায়া দেয়, পুষ্ট চাদর ঝাপায়া দেয়, মানে গায়ে যেন একটা বড় চাদর ঝাপায়া দেয়, হিজাব ঝাপায়া দেয়। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? ও নবীর আশিকের দল, বর্তমান সময়ে পর্দা মানা হয় না, নারীরা পর্দা থাকতে চায় না। যদি স্বামী নারীদেরকে বলে, স্ত্রীকে যদি বলে, স্ত্রীকে তুমি একটু পর্দা করো, একটু পর্দায় থাকো, বাহিরে ছেলেদের সামনে যায়ও না, স্ত্রী স্বামীকে ধমক দিয়া বলে, এত আইন মানতে পারতাম না, আমি যার সামনে মন চাই তার সামনে জামু। আছে না নাই? আছে না নাই? পর্দার বিধান আল্লাহ ফরজ করেছে, অনেক মা বোনরা ভুলেই গেছে, ঠিক কিনা জোরে কোন? ও নবীর আশিকের দল, ও পর্দার অন্তরালের মা, আজকের ওয়াজ শুধু আপনাদের জন্য চলবে। আর যাদের স্ত্রীদেরকে যারা পর্দা করান না, বোনদেরকে যারা পর্দায় চালান না, তাদের জন্য আজকের ওয়াজ। ও নবীর আশিকের দল, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা আপনারা অনেকে জানেন। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কে? এই হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার আম্মা জান। শুধু তাই না, মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন পর্দা করছে জানোনি? যতদিন পর্যন্ত দুনিয়ায় বেঁচে ছিলেন কখনো কোনো পুরুষ চেহারা দেখতে পারে নাই।
জোরে করেন সুবহানাল্লাহ। আহা, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন কেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীর নাম হলো হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে পর্দা করতেন, সারা দিন কখনো দিনের বেলা বাহিরে যাইতেন না, টয়লেটও যাইতেন না, শুধুমাত্র প্রতিদিন একবার বাথরুমে যাইতেন রাতের বেলা। দিনের বেলা যদি টয়লেটে যায়, কেউ যদি দেখে ফেলে এই ভয়ে কখনো ঘর থেকে বের হতেন না। আর বর্তমান সময়ের অধিকাংশ মায়েরা বোনেরা টয়লেট যদি 2 কিলোমিটার দূরেও হয়, সেখানে পর্দা ছাড়া যায়া দৌড় মাইরা ঢুকিয়া পড়ে। ঠিক কিনা জোরে বলেন। ও নবীর আশিকের দল, আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন ব্যালেন্স করে চলতেন। দিনের বেলা কখনো টয়লেটে যেতেন না, রাতের বেলায় একবার শুধু টয়লেটে যেতেন। আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে রওজা মুবারকে শুয়ে যাবে, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে হাওমা করে কাঁদে। আমার নবীজি ডাক দিয়া বলেন, ফাতিমা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার মায়া নবীজির কাছে আসলেন, কারণটা আমার মায়া নবীজির জবান মোবারকের কাছে আগায়া দিলেন। আমার মায়া নবীজি বলে, ফাতেমা মা তুমি কান্না করিও না, আমি চলে যাওয়ার পরে খুব তাড়াতাড়ি তোমার সঙ্গে আমার মোলাকাত হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান্না বন্ধ হয়ে গেছে। সবাই ডাক দিয়া বলে, ফাতেমা এতক্ষণ তুমি চিল্লা চিল্লা কাঁদছো, আর মায়ার নবীজি তোমার কানের কাছে জানো কি বলছে, বলার পরে তুমি কান্না বন্ধ করে দিলা। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, আমার আব্বা জান আমার কানে কানে বলছে, এরে ফাতেমা মা তুই কান্না করিস না, আমি দুনিয়ার জিন্দেগি ত্যাগ করে যখন রওজা মুবারকে শুয়ে যাব, তোমার সঙ্গে সবার আগে আমার মোলাকাত হবে। আমি বুঝতে পেরেছি আমি বেশি দিন আর দুনিয়ার জমিনে থাকবো না। আব্বা জান দয়াল নবীজি যখন রওজা মুবারকে শুয়ে যাবে, আমারও ডাক চলে আসবে, আমি এই জন্য কান্না বন্ধ করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, 6 মাস পরে আমার মায়ার নবীজি স্বপ্নের মধ্যে দিদার দিয়া দিছে। আম্মাজান ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা স্বপ্নের মধ্যে দেখে আমার মায়ার নবীজি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে চলে আসছে। প্রতিটা রুমে রুমে গিয়া কি যেন তালাশ করে, কি যেন খুঁজে, কিন্তু খুঁজা পায় না। শেষ পর্যন্ত আমার মায়ার নবীজি যখন ঘর থেকে বের হয়ে যাবে, ফাতিমাতুজ জোহরা ডাক দিয়েছে, আব্বা জান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমার ঘরে কি তালাশ করেন? আমার নবীজি বলে, ফাতেমা মা আমি কিছু তালাশ করি না, আমি তুমি ফাতেমাকে তালাশ করি। ফাতেমা বুঝতে পেরেছে আমার ডাক চলে এসেছে, আমি হয়তো আজকের মধ্যে চলে যাব। ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘুম যখন ভেঙে গেল, সবার আগে ঘুম থেকে উঠেছে হযরত ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। অসুস্থ শরীর নিয়ে ভালো করে হাঁটতেও পারে না। এই অসুস্থ শরীর নিয়ে ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কাপড় চোপড়গুলো ধোয়া পাল্লার কাজ করতেছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সব কাপড়গুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে দিচ্ছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ফাতেমা কি ব্যাপার
আজকে তোমার কাজের রুটিন যেন কেমন উল্টা হয়ে গেল। তুমি অসুস্থ শরীর নিয়ে এতগুলা কাপড় চোপড় কেন ধৌত করেছো? আম্মা জান ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলীকে জড়ায়া ধরে কাঁদে আর ডাক দিয়া বলে, স্বামী গো, তুমি আমাকে মাফ করে দিও, আমি মনে হয় আজ দুনিয়া থেকে চলে যাব। ও স্বামী, আমার আব্বা জান দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে রাতে আমাকে তালাশ করতে আসছে। সব ঘটনা যখন খুলে বলল, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নরম হয়ে গেছে। দাঁড়ানো গাছ যেমন কাটলে কাঠ হয়ে পড়ে যায়, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে গিয়েছে। মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদে। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জড়ায়া ধরে কাঁদে আর বলে, স্বামী গো, আপনি আমাকে মাফ করে দিন। এই অসুস্থ শরীর নিয়ে কেন আপনার কাপড় চোপড় গুলো ধৌত করেছি জানেন? আমি যেন আল্লাহর কাছে গিয়া বলতে পারি, আল্লাহ, আমার শেষ মৃত্যুর দিনেও আমি আমার স্বামীর খেদমত করে সেবা যত্ন করে আমি আসছি। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। নারীরা হলো পুরুষদের জন্য গায়ের চাদর, আর পুরুষরা হলো নারীদের গায়ের চাদর। মানে স্বামী হলো স্ত্রীর জন্য গায়ের চাদর, স্ত্রী হলো স্বামীদের জন্য গায়ের চাদর। ঠিক কিনা জোরে বলেন? ও নবীর আশিকের দল, হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওসিয়ত করে, ওগো আমার স্বামী, আমার মৃত্যুর পর আপনার একটা বিয়া করিয়ের কোনো সমস্যা নাই, তবে আমার কিছু ওসিয়ত আছে, আমার কিছু নির্দেশনা আছে। ওগো আমার স্বামী, আপনার একটা বিয়া করেন, কোনো সমস্যা নাই, কিন্তু আমার দুইজন কলিজার টুকরা সন্তান ইমাম হাসান হুসাইনের দিকে খেয়াল রাখবেন। আমি মা যখন দুনিয়া থেকে চলে যাব, আমার দুইটা সন্তান এতিম হয়ে যাবে, মা হারা হয়ে যাবে। আপনি আমার কলিজার টুকরা দুইজন সন্তান ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার দিকে খেয়াল রাখবেন। আর একটা ওসিয়ত হলো, আমি যখন দুনিয়া ছেড়ে যখন চলে যাব, আমার জানাজায় বাহিরে কোনো মানুষ আপনি ডাকবেন না। আপনি এবং আমার দুজন সন্তান দাঁড়ায়া জানাজা দিয়া কাফন দাফনের ব্যবস্থা করবেন। আমার মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও ফাতেমা, এই কথাটা কিভাবে মানব? তুমি কে? তুমি তো জান্নাতের মহিলাদের সরদারিনী হবে। ও ফাতেমা, ও ফাতেমা, তুমি কে? তুমি তো যেই যুবকদের যিনি সরদার হবে, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার মা। তুমি কে? তুমি দয়াল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা। ও ফাতেমা, তোমার ইন্তেকালের পর যদি আমি মানুষকে না জানাই কেমনে হবে? ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, স্বামী গো, যতদিন দুনিয়ায় হায়াত পাইছি জীবনও আমি দিনের বেলায় টয়লেটে যাইনি, আপনি তো জানেন। জীবনও আমি কোনো পর পুরুষের সামনে যাই নাই। আমার মৃত্যুর পর যদি আপনি মানুষদেরকে এলান করেন, অনেক পুরুষরা আসবে, তারা আমার কাফনের কাপড়ের উপর দিয়ে আমার শরীরটা মার্ক করবে। এই সুযোগটাও আমি দিতে চাই না। আমি দুনিয়ায় যেমন পর পুরুষের নজর থেকে লুকিয়ে লুকিয়ে ছিলাম, আমি এইভাবে লুকিয়ে লুকিয়ে আমি আমার আব্বা জানের কাছে চলে যেতে চাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, আম্মা জান ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, ওগো আমার স্বামী, আরেকটা নসিহত হলো, আমার দুইজন সন্তানকে আপনি ইসলামের জন্য কোরবান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
আর একটা নসিহত হলো, আমার যে খাটিয়া, এই খাটিয়ার উপরে একটা কাপড় বিছায়া দিবেন, যেন কেউ যেন কোনো রকম ভুলেও যেন আমার শরীরের আকার আকৃতি মার্ক করতে না পারে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এখনকার সময়ে এই যে খাটিয়ার উপরে চাদর দেয় কি দেয় না, এটা হলো সুন্নাতে ফাতিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, এবার কাফনের ব্যবস্থা যখন হয়ে গেল, জানাজার অবস্থায় এমন সময় দূর থেকে তাকায়া দেখে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে আসতেছে। কারণ এই খাটিয়ার পায়া আছে কয়টা? জোরে বলেন। 4টা পায়া আছে। তাহলে 4 জন 4 পাশ দিয়ে ধরা লাগবে। এখানে আছে কয়জন? 3 জন। মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এছাড়া আর কেউ নেই। তো আরেকজন কই? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দূর থেকে দৌড়ে আসতেছে, ডাক দিয়া বলে, ও আলী, আমি আসতেছি। আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়ে এসে মাওলানা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়া বলে, ও আলী, এবার 4 জন 4 পায়া ধরো। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, ও আবু যর গফারি, আমার স্ত্রী দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, দুনিয়ার কেউ কিন্তু জানে না। তুমি জানলা কেমনে? আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে, আমি ঘুমাচ্ছিলাম, এমন সময় স্বপ্নের মধ্যে আমার মায়ার নবীজি হাজির হয়ে গেছে রে। আমার মায়ার নবীজি চলে আইছে, আমাকে ডাক দিয়া বলে, এ আবু যর গফারি, আমার আদরের কন্যা আজকে দুনিয়া ছেড়ে চলে গেছে। ওরা 3 জন আছে, আর একজন খাটিয়া ধরার লোক দরকার আছে। ও আবু যর গফারি, তুই দৌড়ায়া আমার ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ও নবীর আশিকের দল, কেমন পর্দা করতেন দেখেন। হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবে, এর আগেও ওসিয়ত করে যাচ্ছে যেন শরীর মোবারক যেন কেউ দেখতে না পারে। জোরে কন্না সুবহানাল্লাহ। আর বর্তমান জমানার মা বোনদের যে চলাচলের অবস্থা, পেন্সে হাই হিল, মার্কেটে হাঁটতে যায়, ধাক্কা খায়া বেড়া গো বুকের মধ্যে যায়া পড়ে। আছে না নাই? এই সামনে রোজা আইতেছে না, কয়েক মাস পর তো, 1 মাস আর খুব ঘনাই আসছে রোজার ঈদে মার্কেট করতে যখন যাবেন, বাজারে দেখবেন যে মার্কেটে সব নারীদের পোশাক, আর মহিলাদের ঠেলা আড়াই যায় না। ঠিক কিনা জোরে বলেন? মহিলাকে সাফের ঠেলা আড়া যায় না। এত মহিলা আমার বুঝে আসে না, এই এমন হিজরা মার্কা পুরুষ কোথায় আছে যে নিজের স্ত্রীদেরকে, মেয়েদেরকে, বোনদেরকে বাজারে ভাড়াইয়া দিচ্ছে? এগুলো কি পুরুষ না হিজরা? হিজরা পরিচয় দেন নিজেরে। কেমনে আপনার বউ আপনারকে ছাড়া মার্কেটে যায়? কেমনে আপনার মেয়ে আপনার অনুমতি ছাড়া মার্কেটে গিয়ে ঘুরে? কেমনে আপনার বোন আপনাকে ছাড়া মার্কেটে যায়? ফ্যামিলি কন্ট্রোল করতে হবে, না হলে আল্লাহর দরবারে জবাবদিহিতে আছে না নাই? আপনার মেয়ে, আপনার স্ত্রী, আপনার বোন লাগে, আপনিও জাহান্নামে যাবেন। কারণ একজন মেয়ে 4 জনকে জাহান্নামে নেবে। কয়জন পুরুষকে নেবে? 4 জন পুরুষকে কোথায় নিয়ে যাবে? জাহান্নামে টাইনা লইয়া যাইব। এর মধ্যে বাবা আছে, বড় ভাই আছে, স্বামীও আছে, বড় ছেলে আছে। 4 জনকে জাহান্নামে নেবে, এত সোজা না। আহা, কয় হুজুর কি করবো, বউ তো কথা শুনে না। আছে না? বউ কি শুনে না? কথা শুনে না। বউরে আপনি ওয়াশ করতে যাবেন, বউ আপনার উল্টো ওয়াশ করায় হয়ে রাখবো, কথা বলছে না। আমি বানিয়ে বলছি। নারীরা কেমন জানেন? বেপর্দায় যদি বের হয়, শয়তান পরপুরুষদের নজরে নারীদেরকে আরো সুসজ্জিত করে দেখায়, যেন জেনার গুনাহ করতে পারে। নাউজুবিল্লাহ পড়েন। নবীর আশিকের দল, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিয়েছে, কুল্লিল মুমিনাতি ইয়াগদুদনা মিন আবসারিহিন্না
ওয়ায়াহফাযুনা ফুরুজাহুন্না ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না। আল্লাহু আকবার বলেন। ও নবীর আশিকের দল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওগো আমার হাবিব আর মুমিন নারীদেরকে বলেন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে আর লজ্জা স্থানকে হেফাজত করে। ঘোষণা দিয়েছেন কে? তাহারা যেন সাধারণ প্রকাশ থাকে, তা ব্যতীত তাদের আবরণ প্রদর্শন না করে। ঘোষণা দিয়েছেন কে? আরো জোরে বলেন কে? নারীদের নজর কোথায় থাকবে? নিচু থাকবে, লজ্জাস্থান হেফাজত করার ঘোষণা দিয়েছেন কে? একজন নারী জান্নাতে যাওয়া খুব সহজ, খুব সহজ। চারটা আমল যদি করতে পারে, চারটা বিষয় যদি মানতে পারে, তারা দাখাল জান্নাত। তারা কোথায় যাবে? 1 নাম্বার, পর্দায় থাকা লাগবে। 2 নাম্বার, নামাজ পড়া লাগবে। 3 নাম্বার, স্বামীর খেদমত করা লাগবে। 4 নাম্বার, লজ্জাস্থানকে হেফাজত করবে। দাখাল জান্নাহ। মায়ান নবীজি বলেছে এই সমস্ত নারীরা কোথায় যাবে? জান্নাতে যাবে। আর ছেলেদের জন্য জান্নাত কঠিন, সহজ না কঠিন? জিহাদ ফরজ হলে জিহাদ করা লাগবে, সৎ কাজে আদেশ করা লাগবে, অসৎ কাজে বাধা প্রদান করা লাগবে। আরো কত যে ঝামেলা। ছেলেদের জন্য সহজ না কঠিন জান্নাতে যাওয়া? অনেক কঠিন, ঠিক কিনা জোরে বলেন? এরপরও তো অনেক মায়েরা বোনেরা বুঝে না, স্বামীর খেদমত করতে চায় না, স্বামীর কথা মানতেও চায় না, ঠিক কিনা জোরে বলেন? দেখেন আম্মাজান ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেমন মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানতেন, ভালোবাসতেন। দেখেন আরেকটা ঘটনা বললে বুঝবেন। নবীর আশিকের দল, হযরত ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোকানের এই মার্কেট যদি তোমরা খুঁজতে চাও, একটা রাস্তা আছে। বলে কি রাস্তা? বলে রাস্তার নাম হলো সিরাতাল মুস্তাকিম, সিরাতাল মুস্তাকিমের পথ। আর এই মার্কেটের দোকান যদি তুমি খুঁজতে চাও, এই দোকানটা জান্নাতুল ফেরদাউসে পেয়ে যাইবা। জোরে কর না সুবহানাল্লাহ। আর এই দোকানের যেখানে যাইতে যে গেট লক আছে, এই গেটের লক যদি পাসওয়ার্ড যদি তুমি জানতে চাও, এই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ রাখতে পারো, এই পাসওয়ার্ড যদি তোমরা মুখস্থ করতে পারো, তাহলে দোকানের গেট খোলা হবে আর এই মার্কেটে যাইতে পারবা। তোমরা এরকম কাপড় ক্রয় করতে পারবা। বলে ও ফাতেমা, এই পাসওয়ার্ডটা কি একটু বলো, আমরা মুখস্থ করে নেই। কয় তোমরা সবাই পড়ে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা। বক্তা নিয়ে যাও। আচ্ছা এটা কমনে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। যারা বলেন সুবহানাল্লাহ। আহা, আমার মায়েরা বোনেরা বুঝে না রে, বুঝে না কত যে মা বোনদের দাম। যেই মা বোনদেরকে এক সময় জাহিলিয়াতের যুগে জীবন্ত কবর দেওয়া হতো, আমার নবীজি সেই মহিলাদেরকে, নারীদেরকে মায়ের আসনে বসায়া দিলেন আর হাদিস বলে দিলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহা, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। ওগো মা, তুমি এই পৃথিবীর শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। জোরে বলেন ঠিক কিনা? নারে তাকবীর, নারে তাকবীর। রায়হান জালালি আশিকির আগমন, প্রধান বক্তার আগমন, রায়হান জালালি আশিকির আগমন, শাবলাম জালাসুন জামাতের পক্ষ থেকে নারে তাকবীর। আল্লাহু আকবার। আমার ভাই চইলা আইছে, বন্ধু মহাব্বত কলিজা মানুষ তো, দুজন এক মাঝে থাকলে ভালোই লাগে।
হ্যাঁ, আজকে ওই মাহফিলে যে বক্তা ছিল এও পরিচিত বক্তা, আমাদের ফেস খুব ক্লোজ। আল্লাহ আমিন বলেন। আমার ওয়াজ 2 মিনিটে গুছায় লাইতেছে, এটা বল। তাহলে যারা এখানে আসছেন ওয়াজের বিষয়টা একটু বুঝিয়া যান। সেটা হলো আজকে থেকে আপনার মা, আপনার বোন, আপনার বউকে আপনি পর্দা করাবেন। রাজি আছেন? রাজি আছেন তো নাকি? পর্দায় যদি রাখতে পারেন, আর আমার মা বোনদেরকে বলবো, আমার মায়েরা বোনেরা আপনারা পর্দায় থাকবেন, কারণ পর্দার বিধান আল্লাহ ফরজ করেছে। কি করেছে? পর্দায় থাকবেন, হিজাব পরিধান করবেন, বাহিরে গেলে বোরকা গায়ে দিবেন, ঢোলাঢালা বোরকা, টাইট ফিটিং বোরকা গায়ে দিয়া যদি বাহিরে যান, বোরকা গায়ে দেওয়া না দেওয়া সমান, ঠিক কিনা জোরে বলেন? ঢিলাঢালা, এরকম ঢিলাঢালা বোরকা বানায় দিবেন। আর এখন অধিকাংশ মায়েরা বোনেরা বোরকা গায়ে দেয়, পুরো শরীরের সব দেখা যায়, ঠিক কিনা জোরে বলে? আরো জোরে কোন ঠিক না বে ঠিক? আবার এখন যাই হোক, ওয়াজ বুঝছেন তো নাকি?